আমরা মানুষ, আমরা একসময় কিছুই ছিলাম না, জাস্ট অদৃশ্য ছিলাম। আল্লাহ তাআলা তিনি তার ক্ষমতা দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অদৃশ্য থেকে দৃশ্যমান করেছেন, এবং তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়ে এই পৃথিবীর বুকে বা পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুর মধ্যে দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের জীবনে চলে যেতে হবে। এবং আল্লাহ তাআলা তিনি একটি নির্দিষ্ট সময় শেষে এই গোটা মহাবিশ্বকে ধ্বংস করে দেবেন, এবং তিনি আমাদের বিচারের জন্য আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এবং হাসরের ময়দান কায়েম করবেন। এবং সেই দিন বিচার কার্যে দুই ধরনের ফয়সালা হবে, একটা হচ্ছে জান্নাতি ফয়সালা আর একটা হচ্ছে জাহান্নামী ফয়সালা। যারা জাহান্নামে যাবে তারা আল্লাহর কাছে একটা আবেদন করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়ার জীবনে আপনাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি নাই, আপনার কোরআনকে মানি নাই, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি নাই, এবং আপনার দিন ইসলামকে মানি নাই। আমরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, কিন্তু আজ আমাদের কাছে সুস্পষ্ট যে আসলে সেগুলো সত্য ছিল। অর্থাৎ আপনি সৃষ্টিকর্তা আল্লাহ সত্য, আপনার কোরআন সত্য, আপনার নবী সত্য, এবং আপনার দিন ইসলাম সত্য ছিল। অতএব হে আল্লাহ, আমাদেরকে আপনি আবার ওই দুনিয়ার জিন্দিগিতে পাঠান, সেখানে গিয়ে আমরা আপনাকে মেনে আসব, আপনার কোরআনকে মেনে আসব, আপনার রাসূলকে মেনে আসব, এবং আপনার দিন ইসলামকে কায়েম করে আসব। আমরা দুনিয়ার জীবনে যে ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আপনার আইনকে বাস্তবায়ন করে আসব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীর জমিনে আসার জন্য সুযোগ দেবেন না। তাহলে দেখেন, এই যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত যে নির্দিষ্ট সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, এই নির্দিষ্ট সময় আপনার আমার জীবনে কত বড় মূল্যবান একটি সম্পদ। গোটা মহাবিশ্বকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাও এই সময়ের মূল্যের সমান হবে না। আপনার আমার জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই সময়টা কিন্তু আর ফিরে আনা সম্ভব নয়। আবার দ্বিতীয়বার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর সুযোগও দিচ্ছেন না। তাহলে বর্তমান সময়ে আমরা এই সময়টাকে কত বাজেভাবে অপচয় করছি। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এ সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং বিভিন্ন গেমিং, আমরা বিভিন্নভাবে এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে সময়টাকে অপচয় করছি। এছাড়া আমরা বলে থাকি যে আর কিছুদিন পর আমরা আল্লাহর ইবাদত করব, আর কিছুদিন পর আমরা আল্লাহর আইনের দিকে ফিরে আসব, কিন্তু এই আশাটা আর হয় না, বরং সময়টা আমরা আসলেই অপচয় করে ফেলছি। ভাই দেখেন, জাহান্নামীরা ওই সময় কত আফসোসের সহিত তারা আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু আর তাদেরকে দ্বিতীয়বারের জন্য সময় দিচ্ছেন না। তাই আপনার আমার এই জীবনে, পৃথিবীর জীবনে বেঁচে থাকতেই বুঝতে হবে যে এই সময়টা আমার আপনার জীবনে কত বড় মহামূল্যবান একটি সম্পদ। তাই এই সময়টাকে আজকে থেকেই আপনি ইসলামিক জীবন আদর্শে
আল্লাহর আইন কানুনের দিকে কাজে লাগান। এখানে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।